আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দেব কিভাবে ড্রাইভ প্যাকেজ অ্যাড করতে হয়, কিভাবে ড্রাইভ প্যাকেজ অর্ডার করতে হয়, কিভাবে ড্রাইভ প্যাকেজ যে অর্ডার করলে ওইটা সাকসেসফুল করে দিতে হয়, কিভাবে কি করতে হয়। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবকিছু ড্রাইভ প্যাকেজ নিয়ে সবকিছু দেখিয়ে দেব। তো আমাদের এখান থেকে কিন্তু ৬টা অপারেটর এখানে শো করতেছে, যেরকম গ্রামীণ, রবি, বাংলালিংক, এয়ারটেল, টেলিটক, স্কুটি এগুলো শো করতেছে। তো যে আমি গ্রামে ক্লিক করি, এখানে কিন্তু যে কটা অফার অ্যাড করছি সব কিন্তু এখানে শো করতেছে। তারপর এখানে যদি আমি রবিতে ক্লিক করি, এখানে অফার অ্যাড করছি, এটা কিন্তু শো করতেছে। তো এগুলো কিভাবে অফার অ্যাড করতে হয় বা কিভাবে অর্ডার করতে হয় এগুলো সম্পূর্ণ আমি আপনাদের দেখিয়ে দেবো। তো ফার্স্টে আমি একটা অফার অ্যাড করে দেখাই কিভাবে অফার অ্যাড করতে হয়। তো বাংলার উপরে একটা ক্লিক করি, এখানে দেখেন আমি কিন্তু কোনো অফার অ্যাড করিনি। তো আমি বাংলালিংয়ে একটা অফার অ্যাড করে দেখাই কিভাবে অ্যাড করতে হয়। তো আমি ফার্স্টে কী করবো, অ্যাডমিন প্ল্যানে চলে আসবো। অ্যাডমিন প্ল্যানে আসার পর এই হোম পেজে লেখা থাকবে যে ড্রাইভ অফার অ্যাড, এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমি যে গ্রামীণে যত অফার অ্যাড করছি সব কিন্তু এখানে শো করতেছে। রবিতে যত অফার শো অ্যাড করছি সব এখানে শো করতেছে। বাংলালিংয়ে আমি কোনো অফার অ্যাড করিনি, এখানে কিন্তু স্পেস খালি আছে। তারপর এখান থেকে এয়ারটেলে অফার শো অ্যাড করিনি, টেলিটকে অফার অ্যাড করিনি, স্কুটি অ্যাড করিনি, শুধু আমি অ্যাড করছি গ্রামীণ অ্যান্ড রবিতে। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে বাংলালিংয়ে অ্যাড করতে হয় বা এয়ারটেলে বা টেলিটকে বা স্কুটি এগুলো কিভাবে অ্যাড করতে হয়, এটা এখন আমি আপনাদের দেখিয়ে দেবো। বা কীভাবে এগুলো এডিট করতে হয়, কিভাবে অফারগুলো ডিলিট করতে হয়, সব কিছুই আপনাদের আজকে ভিডিওর মাধ্যমে সব কিছু দেখিয়ে দেবো। তো অফার অ্যাড করার জন্য আপনারা ফার্স্টে কী করবেন, প্লাস আইকনের উপরে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ফার্স্টে দেবেন টাইটেল। এই টাইটেলটা কি আমি আপনাদের বুঝাই। আমি এখানে একটা টাইটেল দিয়ে দিই। তো এই যে টাইটেল, এইটা হচ্ছে 10 জিবি ইন্টারনেট 100 মিনিট। এইটা আপনারা কোথায় পাইবেন বা এটা কীভাবে অ্যাড করবেন, এটা হচ্ছে আমার কাছ থেকে যদি আপনারা এই টেলিকম সার্ভার নেন, তাহলে আমি আপনাদের একটা হাউসে অ্যাড করে দেবো। ওই হাউস থেকে আপনারা কম প্রাইজে অফারগুলো নিতে পারেন। আর আমি এই ভিডিওতে দেখাই দেবো কীভাবে অফারগুলো অ্যাড করতে হয়। ধরেন হাউসে একটা অফার দিয়েছে 10 জিবি ইন্টারনেট 100 মিনিট। তো তারপর এখান থেকে প্রাইসটা কত টাকা, প্রাইসটা ধরেন আমি 300 টাকা দিই। তারপর এইটার অফারটার মেয়াদ কত দিন, এটা আমি 30 দিন দিয়ে দিই, এটা টাইম 30 দিন। তারপর এটা রেগুলার প্রাইস কত টাকা থাকতে পারে, তো রেগুলার প্রাইস আমি 350 টাকা দিই। তারপর এটার যে একটা ডিসকাউন্ট আছে না, যে এই অফারটা কিনে তোর কয় টাকা ডিসকাউন্ট পাবেন, তো এই অফারটা আমি 10 টাকা ডিসকাউন্ট দিয়ে দিই। এখন আমি অফারটা কিন্তু অ্যাড করব বাংলালিংয়ে, আপনাদের আগেই বলছি। তো এখন বাংলালিংকটা এখানে সিলেক্ট করব। এখানে সিলেক্ট করার পর এই যে অ্যাড অফার, এখানে একটা আমরা ক্লিক করব। এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে কিন্তু অ্যাড সাকসেসফুল হয়েছে। আর সাথে সাথে কিন্তু আমাদের যে ইউজার অ্যাপ্লিকেশন, ওটা কিন্তু নোটিফিকেশন চলে আসবে যে 10 জিবি ইন্টারনেট 100 মিনিট 300 টাকা 30 দিন, এটা কিন্তু এখানে সব কিছু শো করতেছে। তো এখন যদি আমি ইউজার অ্যাপ্লিকেশনে আসি, তো ইউজার অ্যাপ্লিকেশন আসার পর তারপর এই যে বাংলালিংকের উপরে একটা ক্লিক করি, এখানে কিন্তু অফারটা সুন্দর মতন শো করতেছে। তারপর যদি আমি এখান থেকে অ্যাডমিন প্ল্যান থেকে আপনার দেখাই, তারপরে এই যে বাংলালিংকের উপরে একটা ক্লিক করি, এখানে কিন্তু এটা শো করতেছে। আপনারা চাইলে এই অফারটা এডিটও করতে পারবেন। এডিট করার জন্য এটার উপরে একটা সিলেক্ট করে ধরে বসবেন। তারপর এখানে 3টা অপশন লেখা আছে, এটার উপরে ক্যান্সেল, ডিলিট, এডিট। আমি তিনোটা দেখি, ক্যান্সেলের উপরে ক্লিক করলে এটা ব্যাগে চলে যাবে। তারপর এখানে যদি আমি ক্লিক করি, তারপর এখানে আছে ডিলিট। ডিলিটটা আমি পরে দেখাই, কারণ ডিলিটের উপরে ক্লিক করলে তো অফারটা ডিলিট হয়ে যাবে, তাহলে তো আপনাদের দেখাইতে পারবো না। তো এখন আমি এডিটের উপরে একটা ক্লিক করি। এডিটের উপরে ক্লিক করলে কিন্তু সেম পেজটা আবার এখানে চলে আসে। এখান থেকে কিন্তু আমরা এখন আপডেট করে নিতে পারবো। ধরেন এখানে 30 লেখা আছে, আমি এখানে 20 দিয়ে দিই। তারপর এটা আপডেটের উপরে ক্লিক করলে কিন্তু এটা আপডেট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু 20 লেখা চলে আসে। এভাবে আপনারা আপডেট করে নিতে পারবেন, ডিলিট করতে পারবেন। তো আমি এখান থেকে গ্রামীণের একটা অফার ডিলিট করে আপনার দেখাই। এই যে উপরে যে অফারটা, এটা আমি ডিলিট করে দেখাই। এটার উপরে সিলেক্ট করে ধরে বসি, তারপর ডিলিটের উপরে ক্লিক করলে এটা কিন্তু অফারটা ডিলিট সাকসেসফুল হয়ে যাবে। দেখেন এভাবে আপনার অফারগুলো আনলিমিটেড অ্যাড করতে পারবেন অ্যান্ড ডিলিট করতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো ইউজার অ্যাপস থেকে অফারটা কিভাবে হিট করতে হয়, মানে অফারটা আমরা যে হিট করব কিভাবে। তো দেখেন আমি এখন যদি বাংলালিংকের উপরে একটা ক্লিক করি, তারপর এখান থেকে আমি আমার ব্যালেন্সে কত টাকা আছে ওইটা আমি চেক করে নিই। তো আমার ব্যালেন্সে 0 টাকা আছে, তো আমি এই ব্যালেন্সে টাকাটা অ্যাড করে নিই ফার্স্টে। তো ব্যালেন্সে টাকা অ্যাড করে, যে কোনো ইউজারের ব্যালেন্সে যদি টাকা না থাকে, যদি আপনারা বলে যে ভাই এর টাকাটা অ্যাড করে দেন, বা তারা অ্যাড মানি করে, বা আপনি চাইলে নিজেরা ব্যালেন্সে টাকা অ্যাড করে দিতে পারেন। তো এখান থেকে এসে এখান থেকে আপনার ব্যালেন্সটা অ্যাড করে দিতে পারেন। তো আমি এখান থেকে ব্যালেন্স 1000 টাকা অ্যাড করে দিই, তারপর অ্যাড মানির উপরে এটা ক্লিক করি। তো আমার ব্যালেন্সে কিন্তু 1000 টাকা অ্যাড হয়ে গেছে, আপনারা দেখেন। তো 1000 টাকা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি ড্রাইভ প্যাকেজের উপরে এটা ক্লিক করি, বাংলালিংকের উপরে এটা ক্লিক করি, এখান থেকে অফারটা আমার 300 টাকা। তো আমি এখানে ক্লিক করি, এখানে কিন্তু সব কিছু শো করতেছে, ডিসকাউন্ট 10 টাকা, তারপর 20 দিন মেয়াদ, তারপর রেগুলার প্যাকেজ 350 টাকা, তারপর এটা যে
ড্রাইভ প্যাকেজ এটা 300 টাকা, মানে এগুলো সব কিছু এখানে শো করতেছে। তারপর এখান থেকে আমি যে নাম্বারে অফারটা নেব ওই নাম্বারটা এখানে বসাই দেব। তো নাম্বারটা বসানোর পর তারপর কি করব, সাবমিট অর্ডারের উপরে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাডমিন প্ল্যানের নোটিফিকেশন চলে আসবে, আর এরকম একটা কাস্টম ভিউর মাধ্যমে একটা নোটিফিকেশন আসবে যে আপনার অফারটা 300 টাকা, বা এগুলো কিন্তু এখানে সব কিছু শো করতেছে। তো এখানে হোমে ক্লিক করলে এটা হোমে নিয়ে চলে যাবে। আর এখানে দেখেন এই অফারটা কিন্তু যে হিট করছি এটা কিন্তু নোটিফিকেশন সাথে সাথে চলে এসেছে যে আমি যে অফারটা হিট করছি। তো এখন আমি আপনাদের দেখাবো আমার ব্যালেন্সে কত টাকা আছে। আমার ব্যালেন্সে কিন্তু টাকা আছে এখন 300 টাকা দেখেন। তা এখান থেকে যদি আমি হিস্ট্রিতে ক্লিক করি, তারপর এখান থেকে আমরা যে ড্রাইভ অফারটা অ্যাড করছি তো হিট করছি ওইটা কিন্তু এখন হিস্ট্রি দেখতে পারবো। তো এই যে ড্রাইভ হিস্ট্রি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন আমি 2টা অর্ডার করছি, 2টিই কিন্তু এখন পেন্ডিংয়ে আছে। এইমাত্র এইটা করছি আর এই আগে একটা করছি। তো এখন আমি অ্যাডমিন প্ল্যানে যাই। তো অ্যাডমিন প্ল্যানে আসার পরে আমরা 3 ডটে ক্লিক করব। এখানে লেখা আছে যে ড্রাইভ প্যাকেজ হিস্টোরি, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু যত অর্ডার আসবে নতুন অর্ডার এগুলো কিন্তু সব এখানে শো করবে। তো আমি এইমাত্র একটা অর্ডার করছি, ওই অর্ডারটা এখন আমি হিট করব, যেটা ওইটা সাকসেসফুল করে দেব। এইমাত্র আমি এই অর্ডারটা অ্যাড করছি, তো এটার উপরে সাকসেসের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা সাকসেস হয়ে যাবে। তো এখানে দেখেন এটা কিন্তু সাকসেস হয়ে গেছে। চাইলে আমরা এই অর্ডারগুলো বাতিলও করতে পারবো। বাতিল করার জন্য আমরা কি করব, এই বাতিল উপরে একটা ক্লিক করব। তারপর কি কারণে বাতিল করছি ওই কারণটা লিখে দেবো। আমরা একটা কারণ লিখে দিলাম। তারপর অর্ডার বাতিলের উপরে একটা ক্লিক করি। অর্ডার বাতিলের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু অর্ডারটা বাতিল হয়ে যাবে। এই যে বাতিল অর্ডার এখানে কিন্তু শো করবে, যে কারণও শো করবে, সব কিছু শো করবে। আর অনেকে বলে যে এই যে অর্ডারটা দেবো কীভাবে, নাম্বারটা কি কপি করা যায়? হ্যাঁ, অবশ্যই নাম্বার কপি করা যায়। নাম্বার উপরে ডাবল ক্লিক করলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনার নাম্বারটা কপি করে নিয়ে হাউজের অ্যাডমিনের কাছ থেকে মনে করেন অফারটা দিয়ে দেবেন। তারপর এটা সাকসেসফুল করে দেবেন। আর যদি চান অফারটা দেবেন না তাহলে এটা বাতিল করে দেবেন। বাতিল করলে কিন্তু তার ব্যালেন্সে অটোমেটিক টাকাটা শো হয়ে যাবে। তো এখানে আসি, এখানে কিন্তু দেখেন এটা কিন্তু আমার এটা সাকসেসফুল হয়ে গেছে। দেখেন এই যে আমি অর্ডারটা করছি এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, আরেকটা কিন্তু পেন্ডিংয়ে আছে। তো এইভাবে আপনার অর্ডার সাকসেসফুল বা পেন্ডিংয়ে রাখতে পারবেন। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পারছেন কীভাবে অর্ডার করতে হয়, কীভাবে সাকসেসফুল করতে হয়। তো আমার ব্যালেন্সে কিন্তু দেখেন 300 টাকা কিন্তু কেটে নিয়েছে, আগেই দেখাইছি। তারপর এখানে আসি আমি। এখানে আসার পর এখান থেকে আপনার অল অর্ডার দেখতে পারবেন, বাতিল অর্ডার, নতুন অর্ডার এগুলো আপনারা দেখতে পারবেন। আর সবসময় অ্যালার্ট রাখবেন আপনাদের যে নোটিফিকেশনটা এরকম একটা নোটিফিকেশন আসবে। নোটিফিকেশন আসার সাথে সাথে আপনার ড্রাইভ প্যাকেজের উপরে একটা ক্লিক করবেন, অথবা যদি রেগুলার প্যাকেজ এড করে রেগুলার প্যাকেজের উপরে ক্লিক করে এটা দেখতে পারেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো কীভাবে রেগুলার প্যাকেজ অ্যাড করতে হয়, কীভাবে হিট করতে হয় রেগুলার প্যাকেজ, ওইটা পরবর্তী ভিডিও দেখিয়ে দেবো। তো যাদের এই ধরনের সার্ভার যদি প্রয়োজন হয়, অটো সার্ভার অথবা ম্যানুয়াল সার্ভার, তারা আমার সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের সার্ভার নিতে পারেন। একদম লো প্রাইসে কিন্তু এই ধরনের সার্ভার আমি আপনাদের সেল দিই। তো যাদের সার্ভার লাগবে আপনারা অবশ্যই টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো যোগাযোগ করে আপনারা একদম কম প্রাইসে সার্ভার নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন। একদম আপনাদের অল্প টাকায় ইনভেস্ট করে আপনারা কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারেন। কারণ আমাদের হাউস থেকে কিন্তু অফার একদম কম টাকায় আমরা সেল দিই। ওখান থেকে আপনারা নিয়ে বেশি টাকায় কিন্তু অফারগুলো বিক্রি করে ইনকাম করতে পারেন। তারপর অটো সার্ভার নিলে আমাদের এফপিআইতে 25 টাকা কমিশন দেয় 1000-কে। তো 1000 টাকা রিচার্জ দিলে 25 টাকা লাভ। তো এভাবে আপনারা লাভের কাজ করতে পারেন। তো জিনিসটা আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।